যদিও এটা বক্তৃতার মধ্যে গানের এই অংশটি আসে না, এরপরে তো আমি আর সুযোগ পাবো না, এই জন্য আমি 1 মিনিটের মধ্যে সেরে ফেলছি। একটা ইংরেজি কবিতার 1 পংক্তি এবং বাংলা কবিতার 1 পংক্তি আমি বলছি। আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ভ্রান্ত সেই আদির যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকে থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায়, কৃপণ আলো অন্তপুরে। সেখানে প্রীত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য, চিনেছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাল, মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। এরপরে আমার ইংরেজি কবিতার জাস্ট প্রথম একটা পংক্তি বলবো। আমরা ছোটবেলায় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রকৃতিগত অনেক কবিতা পড়েছি, বিকজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন একজন প্রাকৃতিক কবি। যখনই কোনো ন্যাচারাল সাইটে যেতেন উনি এটা দেখতেন এবং পরে এটা মনে ওনার উদ্ভাসিত হবেন, সেটা ভেবে উনি অত্যন্ত আনন্দ পেতেন। এই কবিতাটা আমি যেটা পড়েছিলাম ক্লাস 9 বা 10 মনে পড়ে, সেই কবিতা একটি পংক্তি বলছি আমি। Daffodils, William Wordsworth. I wandered lonely as a cloud that floats so high over the vales and hills, when all at once I saw a crowd, a host of golden daffodils, beside the lake, beneath the trees, fluttering and dancing in the breeze. For oft when on my couch I lie, in vacant or pensive mood, they flash upon that inward eye, which is the bliss of solitude, and then my heart fills with pleasure fills, and dances to the daffodils. ধন্যবাদ সবাইকে।